25,000 টাকা পাই। আমরা মান্থলি 25,000 টাকা পাই। আমাদের দাবি আমরা 50,000 টাকা ভাতা চাই, যাতে আমরা আমাদের MBBS কমপ্লিট করার পর যেই সাবজেক্টে স্পেশালিস্ট হতে চান তার জন্য আমরা যে পোস্ট গ্রাজুয়েশনে জয়েন করি, আমরা এখানে যারা আছি সবাই নন গভর্নমেন্ট ট্রেনিং। এখন আমাদের এই রাজপথে আজকে নামার কারণটা হয়তো ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে আমাদের ভাতা বৃদ্ধির একটা দাবি এখানে। এখন এটা আমরা হঠাৎ করে যে রাজপথ নেমে গেছি ব্যাপারটা সেরকম না। আমরা অনেক দিন ধরে আমাদের এই ন্যায্য দাবি আদায়ের উদ্দেশ্যে এখানে বের হয়েছে। অলমোস্ট 2022 সাল 21 সাল থেকে আমাদের এই দাবি আমরা তুলে ধরেছি, এমনকি আমরা আন্দোলনও করেছি। আন্দোলন করার পর আমাদেরকে আশা দেখানো হয়েছে আজকে হবে কালকে হবে, কিন্তু আমাদেরকে কোনো আশানুরূপ ফলাফল দেওয়া হয়নি। এবং এত বছর ধরে আমরা খুবই অর্গানাইজড ওয়েতে নেমেছি, এমন না আমরা হঠাৎ করে রাজপথ আটকে দাঁড়িয়েছি, জনমানবের ভোগান্তি সৃষ্টি করছি। এমনকি আজকেও যে আমরা আমাদের আলটিমেটাম দিয়েছি, আমরা কিন্তু সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত আমরা আমাদের বটতলায় অবস্থান কর্মসূচি পালন করেছি। কিন্তু তারপরে যখন আমরা দেখছি না সবাই এ ব্যাপারে একদমই নিশ্চুপ, কারো কোনো নড়চড় নেই, তা আমরা আসলে বাধ্য হয়ে আসলে রাজপথে নেমেছি। কারণ আমাদেরকে যে ভাতাটা দেওয়া হয় সেই ভাতাটা আসলে এই দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির সময়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ছাড়াও যদি নর্মালও থাকে, এই ভাতা দিয়ে আসলে জীবন চালানো সম্ভব না। 25,000 টাকা ভাতা এরকম মানে এই বয়সে এসে আমরা কিন্তু, এবং আমরা কোনো প্রাইভেট প্র্যাকটিস বা কোনো প্রাইভেট হসপিটালে চাকরিও করতে পারি না আমাদের এই ট্রেনিংয়ের সময়কালটা থেকে। তো আপনি ধরে রাখেন আমরা 5 বছর MBBS শেষ করেছি, তারপরে আবার 5 বছর আমরা শুধুমাত্র এই 25,000 টাকা, 20,000 25,000 এই টাকা দিয়ে কীভাবে চলা সম্ভব? আমাদের সবারই সংসার আছে, আমাদের বাবা মা আছে, কোথায় আমরা এই বয়সে এসে বাবা মার ঢাল হয়ে দাঁড়াবো? দেখা যাচ্ছে আর আমরা কিন্তু এই ভাতাটা পাই 6 মাস পর পর। তা আপনি চিন্তা করেন 6 মাস পর পর একটা অ্যামাউন্ট, এই 6 মাস আমরা কীভাবে চলি? তারপরেও যদি অ্যামাউন্টটা আশানুরূপ হতো, আমরা যদি 6 মাস বাকি রেখেও চলি, 3 মাস পরে এই ভাতা দিয়ে ওই বাকিও আমাদের পূরণ করা সম্ভব না, যদি একটা মিনিমাম লাইফস্টাইল আমরা মেনটেন করতে চাই। আসলে আমাদের এটা আমি দাবি বলতে চাই না, এটা আমাদের অধিকার আমি বলতে চাই। আপনি বিশ্বের অন্যান্য দেশের দিকে তাকান না, বেশি দূরে যেতে হবে না, ইন্ডিয়া দেখেন, পাকিস্তান দেখেন, মানে আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে কোথাও কি আছে যে স্পেশালি যারা পোস্ট গ্রাজুয়েট ডাক্তার তারা এত কম ভাতাতে কাজ করে? 25,000 টাকা পাই, আমরা মান্থলি 25,000 টাকা পাই। আমাদের দাবি আমরা 50,000 টাকা ভাতা চাই, যাতে আমরা অ্যাটলিস্ট মানে মিনিমাম ওয়েতে, ঢাকা শহরে আপনারা সবাই জানেন যে এই ঢাকা শহর কেন আমাদের 25,000 টাকা মাসের ভাতা দিয়ে পেরিফেরিতেও চলা সম্ভব না। মানে এটা একটা অমানবিকতা আমাদের সাথে। তো আমরা এই অমানবিকতার মানে অবসান চাই। আসলে আমরা আর বৈষম্য চাই না। অনেক বৈষম্যের শিকার আমরা ডক্টররা হয়েছি, আমরা কিন্তু এত বৈষম্যের শিকার হওয়ার পরও এমন করিনি যে আমরা আমাদের সেবা বন্ধ করে দিয়েছি। আমরা যে কোনো মোমেন্টে আমাদের সেবা চালু রেখেছি, যেমন আজকেও কিন্তু আমরা রাস্তায় নেমেছি, মানে আমাদের হসপিটাল কিন্তু বন্ধ হয়ে নেই, গভর্নমেন্ট ডক্টরস আছে, হসপিটাল চালু রেখেছে, কিন্তু আমাদেরও কিন্তু রোগীদের দরকার। এত কম ডাক্তার দিয়ে কীভাবে হসপিটাল চলবে? আর সেই জায়গায় যদি আমরাই না বাঁচি, আমরা রোগীদেরকে কীভাবে সেবা দিব? আমাদের আসলে পেটে লাথি মারার মতো একটা অবস্থা হয়ে গেছে, আমাদের না খেয়ে দিন যাপন করার মতো অবস্থা চলে এসেছে। ধন্যবাদ। তো আমাদের হচ্ছে এডুকেশনাল এক্সপেন্স অনেক বেশি। এই এডুকেশনাল এক্সপেন্স আসলে 20,000 বা 25,000 টাকা দিয়ে আমি আমার মানে ব্যক্তিগত খরচ চালিয়ে ওই এডুকেশনাল এক্সপেন্স খরচ মানে চালানোর মতো কোনো অবস্থায় আমার থাকে না। প্রতি মাসে আমরা হচ্ছে ফর্ম ফিল আপ, আমাদের একটা এন্ট্রান্স এক্সামই দিতে প্রয়োজন হয় হচ্ছে 7,000 টাকা, তারপরে তো 10,000 টাকা, 11,000 টাকা। তারপর যখন আমরা এই কোর্সে ঢুকে যাই, সেই কোর্স শেষ করা পর্যন্ত আমাদের এডুকেশনাল এক্সপেন্স অনেক বেশি। এখন আমি আমার সংসারের কথা, আমার বাবা মার কথা, আমার নিজের ব্যক্তিগত খরচের কথা কল্পনা করব বা পূরণ করব, নাকি আমি আমার শিক্ষাগত যে খরচ সেই খরচগুলো আমি হচ্ছে বহন করব। আমাদের বাবা মা যদি ঠিক আছে, আমাদের বাবা মা আমাদের উপর আমাদের কষ্ট দেখে তাদের নিজেদেরকে বার্ডেন করতে চায় না, কিন্তু সবার পক্ষে তো এটা সম্ভব না। সবাই আশা নিয়ে থাকে যে আমি যখন কষ্ট করে 5 থেকে 6 বছর MBBS কমপ্লিট করে গ্র্যাজুয়েট হয়েছি, তারপরে আমি দেশের একটা উচ্চতর ডিগ্রি অর্জন করব, সেখানে আমার জন্য কোনো ন্যূনতম জীবনযাপন করার মতো অবস্থা নাই, আমাকে সে এক্সপেন্স দেওয়া হয় না। আমি ঢাকায় থাকি, ঢাকার খরচ আপনারা সবাই জানেন। যে পেরিফেরিতে থাকে তার জন্য কষ্ট, যার সংসার আছে, যার বাচ্চা আছে, বাচ্চার জন্য এমন অবস্থা আছে যে বাচ্চার যে দৈনিক যে খরচ, সামান্য ডায়পার, সামান্য ফর্মুলা মিল্ক কেনার পর্যন্ত টাকা পায় না। আমাদের এত খারাপ অবস্থা, আমরা কিভাবে দৈনিক অবস্থায় থাকি একমাত্র আমরা জানি। তারপরে আমাদেরকে রেগুলার বেসিসে টাকা দেওয়া হয় না, 6 মাস, 3 মাস, 7 মাস, আমাদের কথা কেউ ভাবে নাই। 6 মাস আমি কিভাবে চলতেছি, কার কাছ থেকে ধার করে চলতেছি, কিভাবে চলতেছি, কোনোভাবে কেউ আমাদের খোঁজ খবর রাখে না।
উচিত ছিল আমাদের সিনিয়র প্যানেলে যারা তারা হচ্ছে আমাদের জন্য হচ্ছে এগিয়ে যাওয়া। আমরা খুবই অর্গানাইজড ওয়েতে 2 থেকে 3 বছর হচ্ছে এটার জন্য সবার দাঁড়ে দাঁড়ে ঘুরেছি, সবার কাছে কাছে খুবই ভালোভাবে ভদ্রভাবে পেশ করেছি, আজকেও সেমভাবে করেছি, কিন্তু ওনারা নারাজ, যার কারণে আমরা বাধ্য হয়ে খুবই অনিচ্ছাকৃত সত্ত্বে আমরা আমাদের অধিকার আদায় করতে আসছি।